হ্যালো, কি খবর সবার? গতদিন আমি একটা নেভি ব্লু কালারের ফতুয়ার কাজ দেখিয়েছিলাম। ওইটা যার ছিল, এই কালো ফতুয়াটা সেই একই জনেরই অর্ডার। আমি বলেছিলাম যে একজন হচ্ছে 3টা ফতুয়া অর্ডার দিয়েছেন। একটা ওই যে আমি মাটি মাটি কালারের যে ফতুয়াটা করেছিলাম ওইটা একটা সেম ডিজাইন, আর উনি হচ্ছে নেক প্যাটার্ন একটু চেঞ্জ করে দিয়েছিলেন, যে একটা কালো হবে একটা নেভি ব্লু কালার হবে। আর এই দুইটার ডিজাইন সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা মতো হতে হবে, আমার যা পছন্দ আমি যেন তাই করে দিই। তো ওইটাতেও আমি আলপনা করেছিলাম, এটাতেও আমি আলপনাই করেছি। এইটাতে একটু পদ্ম ফুলের আলপনা করেছি আমি, কিন্তু কালোর উপরে এর আগে আমি যে কাজগুলো করেছি সেই কাজটা ছিল হচ্ছে একটা আনস্টিচ কুর্তির জন্য। তো কালোর উপর আমার খুব বেশি একটা কালার দিয়ে আগে করা হয়নি। আগেরটা করেছিলাম হচ্ছে একটু গ্রে কালার, মানে ব্ল্যাকেরই একটু লাইট শেড আর কি, গ্রে কালার আর ইয়েলো দিয়ে, ইয়েলো না অরেঞ্জ ছিল মেবি। কিন্তু এটাতেও আমি প্রথমে ভেবেছিলাম যে গ্রে কালার দিয়েই কিছু একটা করি, কিন্তু খুব বেশি কমন কমন মনে হচ্ছিল যে ব্ল্যাকের মধ্যে গ্রে বা হোয়াইট দিয়ে তো আসলে কাজ হয়ই। যদিও ওই কালারগুলো দিয়ে করলে আমার জন্য বেশি ইজি হতো, এই কালারগুলা খুব তাড়াতাড়ি হোয়াইটের মধ্যে বসে, কিন্তু এই কালারগুলা বেশ দুই তিনবার করে কোট দিয়ে দিয়ে আমার বসাতে হয়েছে। কারণ অনেকেই হচ্ছে কালার করার সময় বেস কালার হিসাবে হোয়াইট কালার আগে দিয়ে নেয়, কিন্তু আমি আসলে মানে এক একজনের কালার করার টেকনিক তো আসলে এক এক রকম, বা পেইন্টিং এর টেকনিকও এক এক রকম। আমার কাছে মনে হয় যে ওই যে সাদা রঙের যে কোটটা দেয় ফার্স্টে, ওইটা দিয়ে করলে না, এরপরে যে ডার্ক কালারগুলো এর উপরে দেওয়া হয় ওই কালারগুলো খুব বেশি একটা ফুটে উঠতে চায় না, বিশেষ করে কাপড়ের উপরে। আবার অনেক সময় ওই সাদা রঙগুলো সাইড দিয়ে দেখা যায় প্রপারলি না বসলে। তো ওইটা আমার কাছে খুবই একটু হিজিবিজি লাগে, একটু নিট লাগে না আর কি। আমার কাছে কাজ নিট না হলে আমার একটু পছন্দ হয় না নিজেরই। আর আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওই সাদা রঙের কোট দিতে গেলে যে সময়টা নষ্ট হয়, আমার কাছে মনে হয় যে তার থেকে কম সময়ে আসলে এই এই যে কালার দিব সেই কালারে যদি 2-3টা কোট দেই, সাদা রঙের কোট দেওয়ার থেকে কম সময়ের মধ্যে এটা হয়। আমার আমার কাছে মনে হয় এটা যার যার পার্সোনাল ব্যাপার আর কি কাজের ক্ষেত্রে। তো আমি এই যে সাদা রঙের কোনো কোট দেই না, ডিরেক্ট যে কালার দিব সেই কালার দিয়েই কাজ করা শুরু করি। তো এই কালোটার মধ্যে কাজ করার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে কমন কালারগুলা বাদ দেই, আমি একটু অন্য কালার প্যাটার্নে যাই। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে স্কাই ব্লু দিয়ে করব বা পিঙ্ক কালার দিয়ে করব, বেবি পিঙ্ক। তো পরে আবার কি মনে হলো যে না থাক, স্কাই বেবি পিঙ্ক এগুলো বাদ থাক, আমি গ্রিনে চলে যাই। তো স্যাপ গ্রিন কালার দিয়ে আমি পুরো আলপনাটা করেছি। আর পদ্ম ফুলটা শুধুমাত্র অরেঞ্জ কালার দিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যে ফুলটা একটু হাইলাইট করার জন্য অন্য কালার দেওয়া দরকার এখানে। তো পদ্ম ফুলটা আর নিচে হচ্ছে আমি একটু ঢেউয়ের প্যাটার্ন রেখেছি, ওখানটাতে আমি অরেঞ্জ কালারটা আবার ইউজ করেছি। আর সব কালার মানে বসানোর পরে আমার কাছে মনে হচ্ছিল যে খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছে আর কি, মাত্র 2টা কালার দিয়ে একটু ফাঁকা ফাঁকা লাগছে, হাইলাইটেড লাগছে না কাজগুলো। তো তারপরে আমি মনে করলাম যে ঠিক আছে, যে কালারগুলা ইউজ করেছি আমি এইটারই এক শেড করে লাইট কালার বানাই, দেন এটার উপরে হচ্ছে আউটলাইন দিই কয়েকটা, তাহলে হয়তো ভালো লাগবে। সেভাবেই আমি এই স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো মিশিয়েছি। ইয়েলো আপনারা হচ্ছে মিশিয়ে মিশিয়ে দেখবেন যে আপনাদের কোন কালারটা এক্স্যাক্টলি পছন্দ হয়। আমি যেমন, আমার কাছে মনে হচ্ছিল যে খুব বেশি লাইট করব না, আবার খুব বেশি যে ডার্ক শেড হবে তাও না, মাঝামাঝি একটা লাইট স্যাপ গ্রিন হবে ওরকম কালার দিয়ে আমি আউটলাইনটা দিব। তো সেভাবেই দিয়েছিলাম। এটাতে যদি আমি একদম ডিরেক্ট ইয়েলো কালার দিয়ে আউটলাইন দিতাম, আমার কাছে মনে হচ্ছিল যে খুব বেশি ক্যাটকেটে লাগতো। তো এর জন্য আমি আসলে স্যাপ গ্রিনেরই লাইট ভার্সনটা দিয়েছি এখানে। আর অরেঞ্জের ক্ষেত্রেও তাই, অরেঞ্জের উপর আউটলাইন দেওয়ার জন্য আমি অরেঞ্জের সাথে একটুখানি ইয়েলো মিশিয়ে যে লাইট একটা অরেঞ্জ কালার এসেছে ওইটাই দিয়েছিলাম।
আর এই ফতুয়াটার আসলে আমি সারাদিনে অনেক কাজের ব্যস্ততায় ওভাবে ছবি তোলার সুযোগ হয়নি এখনো। আমি এখন আয়রনও করতে পারিনি জামাটা। তো এটা ছবি তুললে আমি আলাদা করে আপলোড দিয়ে দিব। এমনি ভিডিওর লাস্টে কাজের শেষে আমার একটু পড়তে মন চেয়েছিল, আমি একটু পড়েছিলাম। কেমন লাগছে সবাই জানাবেন।